ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ আমার রান্না চলছে বর্তমানে এখন। এখানটায় খিচুড়ি রান্না হচ্ছে। এটা হচ্ছে আমাদের বাড়ির রান্নাঘর। বন্ধুরা তোমরা জানো না, আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বালুঘাট শহরে আশেপাশে যে এতটা পরিমাণে বন্ধুরা ঠান্ডা রয়েছে। ফাইনালি বন্ধুরা আমার চাল ভাজাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমায় কারণ বন্ধুরা খুব খিদে পাচ্ছে, তার জন্য চালটা ভাজা হয়েছে। আর ভাত আমার অবশ্য হয়ে গেছে, গ্যাসটাকে অফ করে দিয়েছি। তো আলু আছে, ডিম আছে, সবজি করবো আমি এই কাজ। তো চলো তাড়াতাড়ি কাজটা সেরে ফেলি, আগে ভাতের মাছটা পাশে নেই। তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ এখানটায় খিচুড়ি রান্না হচ্ছে। এটা হচ্ছে আমাদের বাড়ির রান্নাঘর। রান্না হচ্ছে খিচুড়ি। তো উনুনের মধ্যে রান্না হচ্ছে খিচুড়ি। আর একটা কথা তোমাদেরকে বলে দিই বন্ধুরা, আমাদের গ্রামের দিকে প্রচণ্ড ঠান্ডা রয়েছে। তো ভাবলাম ছোট একটা ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। আর আমার ভাত এখানটায় ভাত বসানো হচ্ছে। এটা হচ্ছে 4 জনের জন্য ভাত হচ্ছে খিচুড়ি। এটা আমার পার্সোনাল একার। বন্ধুরা আমার ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও। আর প্রচণ্ড ঠান্ডা, ফেসের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। যখন বাইরে ছিলাম তো ওখানটায় ভালো ছিলাম, এখানটায় এসে অনেকটা কালো হয়ে গেলাম। চাল ভাজা করেছি, এখন চাল ভাজা খাবো গিয়ে এখানটায়। আর সবজিটা পরে হবে। তো খিচড়ি যখন হয়ে যাবে তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগটা বন্ধুরা শেয়ার করবো। ফাইনালি বন্ধুরা তোমরা জানো না, আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বালুঘাট শহরে আশেপাশে যে এতটা পরিমাণে বন্ধুরা ঠান্ডা রয়েছে, বাইরে থেকে বেরোনো যায় না। সূর্য তো দূরে থাক, সূর্য ওঠেই না। তো এই জন্য বাড়ি থেকে আর বেরোলাম না। তো ভাবলাম ঘরের মধ্যে একটা ছোটো এক ব্লগ শ্যুট করি, তোমাদের সাথে শেয়ার করি আজকের ছুটির ব্লগ। আর আমার চাল ভাজা তো রেডি হয়ে গেছে। তো দিদি মায়েদের জন্য চাল ভাজা ওখানটায় আলাদা করে দিয়েছি। তো আর আমার ভাত অবশ্য তো হয়ে গিয়েছে। তো ভাত পাশালো মা ঘন্টায়। আর ডিম রয়েছে, ডিম দুটো ডিম করেছি। ডিম আমি সবজি করবো একটু করে খাওয়া দাওয়া করার পর। তো ছোট্ট এক আমার এই চা ভাজাটা খাওয়ার পর আমি সবজিটা রান্না করবো, তোমাদের সাথে শেয়ার করবো পুরো ব্লগটা, খাওয়া দাওয়ার ব্লগটা আজকে। ঠিক আছে, তো চলো খাওয়া দাওয়া করে নিই। ফাইনালি আমার সারা কিছু রেডি করে দিয়েছি আমি। ডিম আলু রেডি হয়ে গেছে, পেঁয়াজটা রেডি করতে বাকি রয়েছে। মশলাপাতি তেল সব রেডি নিয়ে আসছি রান্নাঘর থেকে। আর কড়াইও রেডি হয়ে গেছে। আর ফাইনালি আমি রেডি হয়ে গেছি বর্তমানে। এখন আমি পেঁয়াজটা আর লঙ্কাটা কেটে নিই, তারপর তোমাদের সাথে তোমাদের ভাই আসছে একটু পরেই। আমার সারাগুছ পেঁয়াজ আলু ডিম কাটা হয়ে গেছে, তেল কড়াই রেডি হয়েছে। আর এখন এখানে পাঁপড় ভাজা চলছে। তো বাড়ির জন্য পাঁপড় ভাজা চলছে। তেলটা গরম হবে, তারপর পাঁপড়টা আপনি হবে ঠিকভাবে। তো রাত্রে একটা ছোট্ট একটা ব্লগ তোমাদের ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দিও। এটা হয়েছে আমার বেড। তো বর্তমানে বেডটা একটু নোংরা টাইপের রয়েছে, তোমরা মাইন্ডে অবশ্যই নিও না। তো আমার ছোট্ট একটা ঘর, আমি এখানে থাকি, আমার ভাই আগে, তারপর আমি ওই সাইডে শুই। আর আমার যে স্কেটিং কোথায় রয়েছে আমি নিজেও জানি না। যদি থাকতো আমার কাছে তোমার সাথে অবশ্যই শেয়ার করতাম তোমাদের ভাই। তো কালকে নতুন একটা ব্লগ নিয়ে আসবো, না হলে এই ব্লগটা কালকের ব্লগের মধ্যে অ্যাড করব। ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ আমার রান্না চলছে বর্তমানে এখন। পেঁয়াজ লঙ্কা তেল সব দেওয়া হয়ে গেছে। তো লঙ্কাটা পড়ে যাচ্ছে হয়তো। আর পাশেই আমার ভাজলাম ডিমটাকে, আর আলু রাখা আছে। তো পাশেই খাল্লা হয়ে গেছে আমার সবচেয়ে। তরকারি আমার খাল্লা বন্ধুরা হয়ে গেছে। রান্না করতে পারি না, যথেষ্ট নিজের খাওয়ার জন্য রান্না করতে পারি বন্ধুরা। কমেন্টে অবশ্যই করবে কারা কারা রান্না করতে পারে।
লবণটাকে দেয়নি, লবণটা দেয়নি এখনো, লবণটা দিইনি অবশ্যই। যা যা হয় পরিমাণে সব দেওয়া হয়েছে। একটু জলটা দিইনি হালকা করে, জল দিয়ে কালারটা, বন্ধুরা দেখতে পাচ্ছি জল দিয়ে কালারটা অন্যরকম হয়ে গিয়েছে। নিজের হাতে রান্না মানে আমাকে রেসিপিটা ভালো লাগে, জানি না কাকে কেমন লাগে, তো সেই জন্য আমি রান্না করতে ভালো লাগে, এই জন্য রান্না করছি। এই ঠান্ডার ঠান্ডার মৌসুমে রান্না করতে বন্ধুরা একটা আলাদাই মজা, যারা রান্না করে তারা বুঝতে পারে। আমাদের বাড়ির সকলের লোক খাওয়া দাওয়া করছে। তো বর্তমানে আমাদের বাড়ির খিচড়ি রান্না হয়ে গিয়েছে। তো দাদাগুলো খাচ্ছে, খিচড়ি খাচ্ছে, মাগুলো সবাই খাচ্ছে। আর ভাই বর্তমানে গ্রামে খেলতে গিয়েছে, আর ভাই খেলতে গেছে, আসে পরে হয়তো ভাত খাবে। এখন জাস্ট আমার রান্না চলছে আর মাগুলো সবাই ভাত খাচ্ছে। ঠিক আছে, রান্নাটা আমি তাদের ছেড়ে নিই। তো হ্যালো বন্ধুরা, ফাইনালি আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। গ্যাসটাকে অফ করে দিয়েছি, তো এটাকেও ঠিকভাবে অফটা করে দিই আমি। তো গ্যাস ফাইনালি অফ, রান্না হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া করবো বাস। বন্ধুরা তোমরা হয়তো যারা যারা খাওয়া দাওয়া করে দিয়েছো তোমরা অবশ্যই কমেন্টে বলবে, আর গুড নাইট বলে শুয়ে পড়বে। তো আমিও খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। তো বর্তমানে এইসব এগুলো সব পরিষ্কার করতে হবে। রান্না করেছি আমি, পরিষ্কার করতে হবে আমাকে, কিন্তু আমি পরিষ্কার করবো না, মা করবে। বাড়িতে আছে, মা পরিষ্কার করবে। ঠান্ডা কাল বন্ধুরা, খুবই ঠান্ডা লাগে। তো প্রথমে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। ঠিক আছে, দেখা হচ্ছে তোমাদের সাথে খাওয়া দাওয়া করার পর। ফাইনালি বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার, আর প্রচণ্ড বাইরে বন্ধুরা ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। তো এখন বেডের মধ্যে আমি এখন শুয়ে পড়ি। তো বন্ধুরা আজকে আমার গুড নাইট, দেখা হচ্ছে খাল টুডে নেক্সট ব্লগ মে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো টাটা। আজকে ব্লগটা যদি ভালো লাগে তোমাদেরকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সারা কিছু করে দিও। তো আজকে মতো টাটা।